একবারে দিদারে দেখাও নূর নবীজি, তোমায় পরাণ ভরে আমরা দেখব, তোমায় মনে ভরিয়া আমরা দেখব, তোমায় মনে ভরিয়া আমরা ও মনের স্বাদ মিঠায়া আমরা দেখব। বাজান রে ডাক দিয়া কয় আবু বকর মারহাবা কোন, ও আবু বকর তুমি এই আংটিটা নিয়ে যাও, এই আংটিটা তুমি বাজারে নিয়ে যাবে, বাজারে নিয়ে যাওয়ার পরে এই আংটির মধ্যে তুমি আল্লাহর নামের সাথে আমি নবীর মুহাম্মদের আল্লাহর নামটা তুমি লিখে আনবে। বাজান রে আমার নবী আবু বকর তুমি শুধু আল্লাহর নামটা এই আংটির মধ্যে লিখে আনবে। বাজান রে আংটি ব্যবহার করা কিন্তু বাজান আমার নবীর সুন্নত। এখন আমার দয়াল নবী ডাক দিয়া কয় আবু বকর, আবু বকর রে ও আবু বকর তুমি যাইয়া এই আংটির মধ্যে তুমি আল্লাহর নামটা লিখে আনবে। সিদ্দিক আকবর আর দেরি করলেন না, সিদ্দিক আকবর আংটি মুবারকটা নিয়ে বাজারের মধ্যে চলে গেল। বাজারের মধ্যে যাওয়ার পরে এখন ওই দোকানদারওয়ালাকে ডাক দিয়া কয় ভাইজান, ও ভাইজান আমার নবী বলেছে আল্লাহ নাম লেখার জন্য, আমার নবী আল্লাহর পাগল, আমি সিদ্দিক আকবর নবীর পাগল। মারহাবা কোন, আমি সিদ্দিক আকবর নবীর পাগল। ও ভাইজান আপনি আল্লাহ নামের সাথে নবীর নামটাও লেখা দিবেন। এই কথা বলার পরে বাজান রে ওই দোকানদারওয়ালা যিনি আংটি বানায় ওই আংটির মধ্যে বাজান আল্লাহর নাম লেখা দিছে। আল্লাহর নাম লেখার পরে বাজান আমার দয়ার নবীর নামটাও লেখা দিছে। সিদ্দিক আকবর বাজান মনে মনে চিন্তা করছে আমার নবী জানি কি বলে। সিদ্দিক আকবর কয় আমি তো দয়াল নবী মায়ার নবীকে ভালোবাসি, আমি তো দয়াল নবীকে জানের চাইতে ভালোবাসি, এই জন্য তো বলা হয় কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান। মারহাবা কোন, ওরে কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, বলেন নবীর ভালোবাসা ঈমান, ঠিক কি না? এখন দেখেন বাজান সিদ্দিক আকবরকে আমার নবী কইছে তুমি আল্লাহ নামটা লেখা আনবা। সিদ্দিক আকবর বাজান ওই আংটির মধ্যে আল্লাহর নামের সাথে মুহাম্মদের নামটাও লেখা নিল। কেন জানেননি? সিদ্দিক আকবর কয় আল্লাহ যেখানে আমার নবীও সেখানে, আল্লাহ যেখানে থাকবে, আল্লাহ নামটি যেখানে থাকবে আমার নবীর নামটাও সেখানে থাকবে। কিন্তু বাজান আমাদের দেশের মধ্যে কিছু মৌলবি আছে বাজান, তারা আমার নবীর নামের পাশে বাজান আল্লাহর নামটা লিখতে চায় না, আল্লাহর নামের পাশে বাজান নবীর নাম লিখতে চায় না। যারা এরকম করে বাজান এরা কখনো হুসাইনি মুসলমান হতে পারে না, এরা হলো ইয়াজিদি মুসলমান। হাত তুলে কোন ঠিক না বেটে বাজানডে গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। এবার সিদ্দিক আকবর আমার নবী অর্ডার করছে তুমি আল্লাহর নামটা লিখবা। সিদ্দিক আকবর আমার নবীর নামটা লেখা বাজান আমার নবীর কাছে গেলেন, ডাক দেয়া কয় নবী গো, নবী গো, ও মায়ার নবীজি এই নেন আপনার আংটি মুবারক। আমার নবী মুস্কি হেসে দিলেন। আমার নবী যখন কাগজে মোড়া বাজান রে একটা কাপড়ে মোড়া বাজান ওই আংটিটা যখন খুললেন আমার নবী সিদ্দিক আকবরের দিকে তাকায়, একবার আংটির দিকে তাকায়, একবার সিদ্দিকের দিকে তাকায় বাজান, একবার আংটির দিকে তাকায়। সিদ্দিক আকবরের বাজান কাঁপনে শুরু হয়ে গেছে। আমার নবী কয় আবু বকর তোমার নামটা লিখছে কে? মারহাবা কোন। আমার নবী ডাক দিয়া কয় আবু বকর রে আমি বলেছি শুধু আল্লাহ নামটা লেখার জন্য, এখানে যে আমার নামটাও লেখা, বুঝলাম আমার নামটাও লেখা, এখানে আবার তোমার নামটাও লেখা। সিদ্দিক আকবর ডাক দিয়া কয় নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো খোদা কি কসম আমি শুধু আপনার নামটা লিখছি নবী গো, আমি কিন্তু আমার নামটা লিখি নাই গো নবী গো। ও মায়ার নবীজি আল্লাহর জালালিয়তের শপথ আমি শুধু আল্লাহর নামের সাথে ওই লোকটাকে বলেছি আপনার নামটা লেখার জন্য, আমি কোনো আমার নামটা লিখি নাই। আল্লাহ কয় বন্ধু
ও বন্ধু, বন্ধু গো শোনেন শোনেন, সিদ্দিক আকবর যেহেতু আপনাকে ভালোবাসা আমি আল্লাহর নামের সাথে নামটা মিশাইছে, আমি সিদ্দিক আকবরকে আমার আপনার সাথে যুক্ত কইরা দিছি। দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে কোন ইয়া হাবিবাল্লাহ। বাজান এই জন্য কয় নবীর প্রেমে আবু বকর ওমর উসমান আলী হায়দার, গারে সুরে আবু বকর দিল তারে সাপে কামড়। মারহাবা কর। ও গারে সুরে আবু বকর দিল তারে সাপে কামড়, নবীর জন্য জীবন করলেন দান, আশা পোড়াও আল্লাহ মেঘের বান। মারহাবা কইতেন না? তো বাজান বলতেছিলাম এক এক দেশের এক এক ভাষা। আবার যখন আমরা চট্টগ্রামে আসি, হুজুর হুজুর কেন আসন, হুজুর ভালো আসন না, কথা কোন ঠিক না, হুজুর গম আসন না, হুজুর খড়ের তো আসুন, হুজুর গম করি ঘন না, ঠিক কিনা ঠিক কিনা? আপনাদের ভাষা কত সুন্দর ভাষা, সংক্ষিপ্ত ভাষা, কথা কোন ঠিক কিনা? যে আপনি ভালো আছেন কিন্তু আপনাদের ভাষায় হুজুর কেন আসন, কথা কোন ঠিক কিনা ঠিক কিনা? তো এক এক দেশের ভাষা, সবার ভাষা সবার কাছে আপন, কথা কোন ঠিক কিনা? সবার কাছে মর্যাদাপূর্ণ, ঠিক কিনা বলেন? তো এখন আসুন যারা নবীকে ভালোবাসেন সকলে একসাথে কোন আমার মনের বাসনা পুরাও ওগো রাব্বানা, নবীর কাছে যাব মদিনা, ঠিক কিনা? সবাই ডান হাত তুলে আমার মনের বাসনা পুরাও ওগো রাব্বানা, নবীর কাছে যাব। বল সব হাত তুলে হাত তুলে, আমার মনের বাসনা পুরাও ওগো রাব্বানা, নবীর কাছে যাব। আছেন নবী মদিনাতে দুরুদ পড়ো মহাবতে, আছেন নবী মদিনাতে দুরুদ পড়ো মহাবতে, ঘুমের ঘরে দেখা দিবে দেরি করবেন না, আমার মনের বাসনা পোড়াও ওগো রাব্বানা, নবীর কাছে যাব মদিনা। সবাই দুই হাত তুলে আমার মনের বাসনা পুরাও ওগো রাব্বানা, নবীর কাছে যাব। প্রেম করিল ওয়াইস করুনি, নবীর প্রেমে পাগল তিনি, হাত তুলে কর ঠিক বেঠে। ওরে প্রেম করিল ওয়াইস করুনি, নবীর প্রেমে পাগল তিনি, দন্তরাজি ভেঙে তিনি হইল দেওয়ানা। হাত তুলে আমার মনের বাসনা পোড়াও ওগো রাব্বানা, নবীর কাছে যাব মদিনা। সবার খুলে হাত তুলে আমার মনের বাসনা পোড়াও ওগো রাব্বানা, নবীর কাছে। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। আপনারা কি সবাই নবীজির পাগল নেই? কারা কারা পাগল একটু হাত তুলেন, চলে কন মারহাবা। যখন নাত পড়তেছেন আমি বুঝা গেছি বোয়ালখালীর মানুষ নবীর পাগল, অলির পাগল, কথা কোন ঠিকই না? আমার কথা একটু বুঝতে কষ্ট হইবে মনে হয় আপনাদের, আমার বাড়ি লাকসাম কুমিল্লা, কষ্ট হবে আপনাদের? আমরা নবীকে ভালোবাসি তো নাকি? তাহলে আমার সাথে একটু ডান হাতটা তুলে বলেন ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কেন রইলা না। মারহাবা কর। সবাই ডান হাত তুলে যারা আমার নবীরে দেখতে চান, নবীরে ভালোবাসেন, হাত তুলে কন ও মায়ার গো, তুমি প্রেম শিখায়া কেন রইলা না। আমরা কেমনে যাব মদিনাতে, নবী কেমনে যাব মদিনাতে। সবাই জবান খুলে কোন আমরা কেমনে যাব মদিনাতে, নবী কেমনে মদিনাতে, নবী স্বপ্নে এসে বলো না, তুমি প্রেম শিখায়া কেন। হাত তুলে ও মা
শিখায়া কেন রইলা না? কবরেতে দেখিতে আসবেন, কবরেতে দেখিতে আসবেন আমার সাগে মদিনা, তুমি দেখা দিয়া কেন আব্দুলে ও মায়ার গো তুমি প্রেমে শিখায়া কোথায় লোকাইলা? সবার হাত তুলে কোন আমরা কেমনে যাব মদিনাতে, নবী কেমনে যাব মদিনাতে, নবী স্বপ্নে এসে বলো না তুমি দেখা দিয়া কেন রইলা না? সুরকন মারহাবা। আমরা সেই নবীকে ভালোবাসতে পেরে আমরা খুশি না বাজার, কিন্তু দুঃখ লাগে, কষ্ট লাগে। আমরা যখন চট্টগ্রামের মানুষ, বোয়ালখালীর মানুষ, যখন রাঙ্গুনিয়ার মানুষ, ফটিকছড়ির মানুষ, সাতকানিয়ার মানুষ, বাজান্ডে চকুরিয়ার মানুষ, মহেশখালীর মানুষ, বাজান্ডে রওজানের মানুষ, আগ্রাবাদের মানুষ, বন্দরের মানুষ, মসজিদ টেকের মানুষ, নলান্দার মানুষ, বাজান্ডে আপনার রাঙ্গামাটির মানুষ, এর বাজান্ডে মাদার বাড়ির মানুষ, মাতার বাড়ির মানুষ, যখন আমরা নবীকে ভালোবাসি এই কথা বলি, তখন কিছু মানুষ বলে কেন তোমরা নবীকে ভালোবাসো? এই তো আপনারা দেখেছেন ইন্ডিয়া কলকাতার জমিনে একটা যুবক বলেছে আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ, নবী গো আমি আপনাকে ভালোবাসি। ইংলিশে বলেছে আই লাভ মোহাম্মদ, নবী গো আমি আপনাকে বলেছি। আচ্ছা আপনারা বলেন তো আমি নবীকে ভালোবাসি এই কথাটা বললে কি অপরাধ? যখন ইন্ডিয়া কলকাতার যুবক বলেছে আই লাভ মোহাম্মদ এই কথা করার কারণে তখন তার নামে মামলা হয়েছে, তার নামে এফআইআর হয়েছে, তাকে জেলখানার মধ্যে নিয়ে যাওয়া হয়েছে। বাজানডে একটু চিন্তা করেন, আই লাভ মোহাম্মদ আমি নবীকে ভালোবাসি এই কথাটা বললে মামলা হয়ে যাবে, এই কথাটা বললে জেল হয়ে যাবে। মনে রাখবেন আমি রায়হান জালালির বিরুদ্ধে আপনারা কথা বলেন আমি কিছু বলবো না, আপনি আমার বাবার বিরুদ্ধে কথা বলেন আমি কিছু বলবো না, আপনি আমার মায়ের বিরুদ্ধে কথা বলেন আমি কিছু বলবো না, কিন্তু নবীর আজমত, নবীর মোহাব্বত আমাদের অন্তরে আছে, থাকবে। মনে রাখবেন আপনারা আমাদের জেলখানার ভয় দেখান, ফাঁসির ভয় দেখান, আমরা বলে যাব আমরা নবীকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। হাত তুলে কোন ঠিক না বেটে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, ঈদে মিলাদুন নবী। আরে আমার নবীর শান সব জায়গায় আমি বলি, জোরে কোন মারহাবা। এই কথা না বললে না হয়, সব জায়গার মধ্যে কথাটুকু বলি যে নবীর শান কেমন, নবীর ইজ্জত কেমন। হে কোরআন তুমি আমার নবীর শানের কথা বলে দাও। কোরআন খোলে বলে ও দুনিয়ার মানুষ তোমরা কি মনে করেছো আমার নবীর ইজ্জত কম, আমার নবীর শান কম? জানো আমার নবীর শান কেমন? হে কোরআন তুমি আমার নবীজির চুল মুবারকের কথা বলে দাও। কোরআন বলছে ওয়াল্লাইলি ইযা সাজা। হে কোরআন তুমি আমার নবীজির চক্ষু মুবারকের কথা বলে দাও। কোরআন বলছে আলাম নাজআল্লাহু আইনাইন। হে কোরআন তুমি আমার নবীজির নজর মুবারকের কথা বলে দাও। কোরআন বলছে মা যাগাল বাসার ওয়া মা তাগা। হে কোরআন তুমি আমার নবীজির বক্ষ মুবারকের কথা বলে দাও। কোরআন বলছে আলাম নাশরাহ লাকা সাদরাক। হে কোরআন তুমি আমার দয়াল নবীজির জিকিরের কথা বলে দাও। কোরআন বলছে ওয়ারাফানা লাকা যিকরাক। হে কোরআন তুমি আমার দয়াল নবীজির দাঁত মুবারকের কথা বলে দাও। কোরআন বলছে ইয়াসিন। হে কোরআন তুমি আমার নবীজির ঠোঁট মুবারকের কথা বলে দাও। কোরআন বলছে ওয়ালিসানা ওয়া শাফাতাইন। হে কোরআন তুমি আমার নবীজির যুগের কথা বলে দাও। কোরআন বলছে ওয়াল আসর। হে কোরআন তুমি আমার নবীজির শহরের কথা বলে দাও। কোরআন বলছে লা উকসিমু বিহাদাল বালাদ। হে কোরআন তুমি আমার নবীজির রহমতের কথা বলে দাও। কোরআন বলছে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে কোরআন তুমি আমার দয়াল নবীজির কোরআন তেলাওয়াতের কথা বলে দাও। কোরআন বলছে ওয়ারাত্তিল কুরআনা তারতিলা। হে কোরআন তুমি আমার নবীজির চরিত্রের কথা বলে দাও। কোরআন বলছে ইন্নাকা আলা খুলুকিন আযীম। হে কোরআন তুমি আমার নবীজির রহমতের কথা বলে দাও। কোরআন বলছে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে কোরআন তুমি আমার নবীজির কম্বল মোবারকের কথা বলে দাও। কোরআন বলছে ইয়া আইয়ুহাল মুজাম্মিল। হে কোরআন তুমি আমার নবীজির চাদর মোবারকের কথা বলে দাও। কোরআন বলছে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। হে কোরআন তুমি আমার নবীজির মিলাদুন নবীর কথা বলে দাও। কোরআন বলছে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। ওই নবীজির মিলাদুন নবী ছিল, আছে, থাকবে। আমরা কিয়ামত পর্যন্ত জুলুস করতে থাকবো। হাত তুলে কোন ঠিক না বেটে? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল্লাহ। জোরে কোন মারহাবা। আমরা সেই নবীকে ভালোবাসতে চাই কি চাই না? মনে রাখবেন আজকে আশেক রাসূল ঘরে থাকতে পারবে না।
কথা কোন ঠিক কি না? নবীর প্রেমিকরা যখন নবীর শান শোনে ঘরের মধ্যে ঘুমাতে পারে না বাজান। এমনও মাহফিলে গিয়েছি যেই লোকটা সারা বলে আমি কোনো মাহফিলে যাই নাই, কেন জানি না আপনার মাহফিলে আসলাম। মারহাবা কয় না? ওই এলাকার লোক বলেছে হুজুর জীবনও দেখি ওনাকে মাহফিলে, চন্দনাস গাছবাড়িয়া সেখানে প্রোগ্রাম করেছি। হঠাৎ করে একটা বৃদ্ধ লোক রাত 1টার সময় এসে কান্না করতেছে। বলে কেন কান্না করছেন? আপনি যখন নবীর শান বলেছেন আমার অন্তরে নবীর মহব্বতের পয়দা হয়ে গেছে, নবীর মহব্বত পয়দা হয়ে গেছে, আমি আর থাকতে পারি নাই। যারা আশিক রাসূল আছেন মহব্বত করেন সকলে একসাথে আমার সাথে হাত তুলে বলেন, আমার মনের বাসনা পুরাও গো রাব্বানা, নবীর কাছে যাব মদিনা। মারহাবা কোন? এই আপনাদের স্টেজে এই নাটটা প্রথম পড়ছি আমি, আশিকি হুজুরের লেখা এই নাটটা প্রথম। যেরকম মারহাবা গাইবেন। রাতের গভীরে তো বাজান মোহাব্বত শুরু হয়ে যায়, ঠিক কিনা? রাতের গভীরে তো বাজান আল্লাহ এবং তার রাসূলের দিদার হয়ে যায়। আমাকে এমন সাবজেক্ট দিয়েছেন নবীর সুন্নাত, মারহাবা কোন? নবীর সুন্নাত এবং দুরুদের কেমন ফজিলত, ইনশাআল্লাহ যাব। আগে একটু ঘুমটা দূর করেন। ঘুম আসেনি? কার কার আছে একটু হাত তোলেন। উঠেছি বাজান বুঝছে না, কথা কোন ঠিক কিনা? আপনারা কি আমার কথা বুঝতেছেন বাজান? আমাদের বাসায় একটু অন্যরকম হতে পারে, আপনারা কষ্ট পাবেন না। কষ্ট পাবেন বাজান, মনে রাখবেন এক এক দেশের এক এক ভাষা, কথা কোন ঠিক কিনা? এক এক দেশের এক এক ল্যাঙ্গুয়েজ। আমরা যখন সিলেট যাই, সিলেট গেলে দেখবো সব বক্তাই কয় হুজুর কিতা খাইতাইন, হুজুর উবাই দিয়া যাও রে, উবাই দিয়া যাও। আমি বললাম বাজান আমি ঢাকা যাব, কোন দিকে যাব? তো বলবে যে আপনারা বলেন কি হুজুর এটা দিয়ে যান, ঠিক না? আর সিলেট বলে হুজুর উবাই দিয়া যাও রে, উবাই দিয়া যাও। ঠিক আছে, এগুলো সিলেটের ভাষা, কথা কোন ঠিক কিনা? এবার যখন আপনি ব্রাহ্মণবাড়ি আসবেন তারা এমন কিছু কথা কয় বাজান, তারা কয় গোলাপ ভাত খাই তো ভাত খাই না, আপনার ব্রাহ্মণবাড়িয়ার ভাষা। আমরা তো মোটামুটি বাংলাদেশ সারা বাংলা সফর করি বাজান আপনার দোয়াতে। রাজশাহী বলেন, বরিশাল বলেন, রংপুর বলেন, সৈয়দপুর বলেন, এদিকে সিলেট বলেন, সুনামগঞ্জ বলেন, ব্রাহ্মণবাড়ি বলেন, ভৈরব বলেন, কিশোরগঞ্জ বলেন, কুমিল্লা বলেন, ফেনী বলেন, সীতাকুণ্ড বলেন, চট্টগ্রাম বলেন, মোটামুটি আপনার দোয়াতে আল্লাহ এবং তার রাসূলের নাজরে কারামে, আউলিয়া কেরামে নাজরে কারামে মোটামুটি সারা বাংলাদেশ প্রোগ্রাম করি। মারহাবা কোন? একমাত্র আমার আব্বা আম্মার দোয়ায়। মারহাবা কয় না? এই যে আজকে চেয়ারে বসতে পারছে আমার আব্বা আম্মার দোয়ায়। কমু ইনশাল্লাহ, জোরে কয় মারহাবা। মোহাব্বত আসেনি? কার নাই একটু হাত তোলেন। আমার ওটাইছি। আচ্ছা বুঝছে না, কথা কোন ঠিক কিনা? তো বাজান বলতেছিলাম এক এক দেশের এক এক ভাষা। আবার যখন আমরা চট্টগ্রামে আসি, হুজুর কেন আসন, হুজুর ভালো আসন না, কথা কোন ঠিক কিনা? হুজুর গম আসন না, হুজুর খড়ের তো আসন, হুজুর গম করি ঘন না, ঠিক কিনা? ঠিক কিনা? আপনাদের ভাষা কত সুন্দর ভাষা, সংক্ষিপ্ত ভাষা, কথা কোন ঠিক কিনা? যে আপনি ভালো আছেন কিন্তু আপনাদের ভাষায় হুজুর কেন আসন, কথা কোন ঠিক কিনা? ঠিক কিনা? এক এক দেশের ভাষা, সবার ভাষা সবার কাছে আপন, কথা কোন ঠিক কিনা? সবার কাছে মর্যাদাপূর্ণ, ঠিক কিনা বলেন? তো এখন আসুন যারা নবীকে ভালোবাসেন সকলে একসাথে কোন, আমার মনের বাসনা পুরাও গো রাব্বানা, নবীর কাছে যাব মদিনা, ঠিক কিনা? সবাই ডান হাত তুলে, আমার মনের বাসনা পুরাও গো রাব্বানা, নবীর কাছে যাব। বল সব হাত তুলে, আমার মনের বাসনা পুরাও গো রাব্বানা, নবীর কাছে যাব। আছেন নবী মদিনাতে, দুরুদ পড়ো মহাব্বতে, আছেন নবী মদিনাতে, দুরুদ পড়ো মহাব্বতে, ঘুমের ঘরে দেখা দিবে দেরি করবেন না, আমার মনের বাসনা পুরাও গো রাব্বানা, নবীর কাছে যাব মদিনা। সবাই দুই হাত তুলে, আমার মনের বাসনা পুরাও গো রাব্বানা, নবীর কাছে যাব। প্রেম করিল ওয়াইস করুনি, নবীর প্রেমে পাগল তিনি। হাত তুলে কর ঠিক বেঠে,
ওরে প্রেম করিল পাইছে করুণী নবীর প্রেমে পাগলে তিনি দন্তরাজি ভেঙে তিনি হইল দেওয়ানা হাতলে আমার মনের বাসনা পুরাও গো রাব্বানা নবীর কাছে যাব মদিনা সবার খুলে হাত তুলে আমার মনের বাসনা পুরাও গো রাব্বানা নবীর কাছে যাব মদিনা জোরে কোন মারহাবা বাজান কষ্ট করে অনেকে দাঁড়ায় আছে কষ্ট করে একটু যদি আপনারা চেয়ারগুলা পূরণ করে ফেলতেন সামনে অনেক চেয়ার খালি আছে مولانا محمد وعلى سيدنا আমার বাবারা ভাইয়ারা বন্ধুরা একটু গভীর মনোযোগ দেন লক্ষ্য করেন আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ঘোষণা করে দেন আল্লাহ তাআলা ডাক দিয়া কয় বান্দারি ও বান্দা ও বোয়ালখালী পশ্চিম গোমদন্ডির বাবারা ভাইয়ারা বন্ধুরা ও যুবক ভাইয়েরা একটু গভীর মনোযোগ দেন লক্ষ্য করেন আমার আল্লাহ কোরআনুল কারীমে ঘোষণা করে দেয় আমার আল্লাহ তাআলা বলতেছেন মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা আল্লাহ কয় বান্দারে বান্দারে আমি আল্লাহ কুরআনুল কারীমে ঘোষণা করে দিলাম আমার বন্ধু যা নিয়ে আসছে তোমরা তা গ্রহণ করো মারহাবা কর আমার বন্ধু যা নিয়ে আসছে মা আতাকুমুর রাসূল ফাখুযু আমার বন্ধু যা নিয়ে আসছে তোমরা তা গ্রহণ করো ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু আমার বন্ধু যা নিষেধ করেছে যা বর্জন করেছে যা তোমাদেরকে নিষেধ করেছে তা তোমরা বর্জন করো এখন আপনারা বলেন আমার নবীর অনুসরণ আমরা করতে চাই কি চাই না হাত তুলে কোন চাই কি চাই না নবীকে অনুসরণ করলে খুশি কে ডান হাত তুলে খুশি কে আমার কথা নয় আমার আল্লাহ কুরআনুল কারীমে ঘোষণা করে দিচ্ছেন আমার আল্লাহ তাআলা বলেন আমাই ইউতিল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা আল্লাহ কয় ও পশ্চিম গোমদন্ডির মানুষ ও সারা পৃথিবীর মানুষ ও বান্দা শোনো শোনো তোমরা শুধু আমি আল্লাহকে অনুসরণ করলেই হবে না আমি আল্লাহর আনুগত্য করলে হবে না আল্লাহ গো পশ্চিম গোমদন্ডির মানুষ জানতে চায় আর কাকে অনুসরণ করতে হবে আর কাকে অনুকরণ করতে হবে কার সুন্নতটাকে মেনে চলতে হবে আল্লাহ কয় বান্দারি ও বান্দা শোনো শোনো আমি আল্লাহর আনুগত্য করার পরে আমার বন্ধু মুস্তাফার আনুগত্য যখন তোমরা করবা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবো যেই জান্নাতের তরদের দিয়ে দুধের নগর মধুর নগর যাবে প্রত্যেকে জবানটা করে কোন মারহাবা দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কয় দুনিয়ার মানুষ রে আমি আল্লাহর আনুগত্য করলে চলবে না আমার বন্ধুর আনুগত্য করতে হবে এর বাজান নবীকে কেমন মহব্বত করবেন নবীকে কেমন অনুসরণ করবেন আমার কথা নয় বাজান আমার নবীর কতগুলো সুন্নত আছে বাজান আজকে তো বাজান আমরা একজন আরেকজন মুসলমানকে দেখতে পারি না বাজান রে আমরা একজন মুসলমান আরেকজন মুসলমানকে সাহায্য করতে চাই না একজন মুসলমানের দুঃখ বাজান আরেকজন মুসলমান দুঃখ আমরা শেয়ার করতে চাই না কথা কয় না আমার নবীর আদর্শ কেমন ছিল আমার নবীর সুন্নতটা কেমন ছিল দেখবেন এমন মানুষ আছে বাজান বোয়ালখালীর জমিনে এমন মানুষ আছে হাজার হাজার কোটি টাকার মালিক কিন্তু তার বাড়ির পাশের মানুষগুলো এখনো বাজান খাবার না খেতে পেরে মরে যাচ্ছে আছে না নাই বাজান রে বোয়ালখালী এমন মানুষ আছে
বাজান একজন গরিব মেয়েকে বিবাহ দিতে পারছে না, অথচ নিজ মেয়েকে বাজান 1 কোটি টাকা খরচ করে বাজান ওই যে আপনার কনভেনশন হলের মধ্যে বিবাহ দিচ্ছি। কিন্তু আমার নবীজির আদর্শ কেমন, আমার নবীর সুন্নত কেমন? কষ্ট হচ্ছে আপনাদের? মনে হয় কষ্ট হইতেছে, মনে হয় বেশিক্ষণ কি বসবেন? চলবে কতক্ষণ? খাইছে রে, জোরে কয় না মারহাবা। পাগল দেখা যা আছে, জোরে কন মারহাবা। এখন দেখেন বাজানো আমার যুবক ভাইয়ারা গভীর মনোযোগ দিবেন, লক্ষ্য করবেন। আজকের যুবকেরা বাজান আমাদের মিশন ভীষণ হলো যুবকদেরকে নিয়ে, কথা কোন ঠিক কিনা? ও যুবক ভাই একটু গভীর মনোযোগ দিবেন, লক্ষ্য করবেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আন্না আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি সিত্তুন। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী ডাক দিয়া কয়, উম্মত রে, ও উম্মত, ও বোয়ালখালী পশ্চিম গুমদন্ডির মানুষেরা শোনো, একজন মুসলমান আরেকজন মুসলমানের উপর 6টা কর্তব্য আছে। জোরে কোন মারহাবা। একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের 6টা কর্তব্য আছে। আমার নবী কত তোমরা এই কাজগুলো করো। আমার নবীর বাজান এই আদর্শগুলো আমার নবীর মধ্যে ছিল। আমার নবীর সুন্নতকে অনুসরণ করতে হবে। দেখেন আমার দয়াল নবী ডাক দেয়া কয়, উম্মত প্রথম নাম্বার হলো ইযা লাকিতাহু ফাসাল্লিম। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আমার নবী ডাক দেয়া কয়, উম্মত রে, উম্মত রে, উম্মত রে, যখন তোমাদের কারো সাথে একজন আরেকজনের সাথে দেখা হবে তখন তোমরা সালাম দিও। কিন্তু দুঃখ লাগে, কষ্ট লাগে বাজান রে, রাস্তার এক পাশ দিয়ে যখন একজন মুরব্বি যায়, অনেক মানুষ আছে, অনেক যুবক ভাই আছে বাজান, তারা ওই মুরব্বিদেরকে বাজান সালাম দিতে চায় না। আছে না নাই? আছে না নাই? কিন্তু আমার নবী সুন্নত হলো আপনি যখন রাস্তা দিয়ে যাবেন, যখন একজন মুসলমানের সাথে আরেকজন মুসলমানের দেখা হবে তখন বাজান আপনি সালাম দিবেন। মারহাবা কোন। আপনি যখন সালাম দিবেন এটা আপনার লাভ, যিনি উত্তর দিবেন বাজান তিনারও লাভ। যিনি সালাম দিবেন ওনার 10 নেকি হবে বাজান, আর যিনি উত্তর দিবে বাজান ওনার আমলনামার মধ্যে আল্লাহ 90 নেকি লিখে দিবে। এখন আপনারা বলেন, আপনারা কি একজন আরেকজনকে সালাম দিতে চান কি চান না? ডান হাত তুলে কোন চান কি চান না? ও যুবক ভাই আপনারা সালাম দিয়ে শিখিয়ে দিবেন। একটা কথা মনে রাখবেন বাজান, আমার দয়াল নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী হাদিসে মুবারাকার মধ্যে বলেছে, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। আমার নবী ডাক দিয়া কই, উম্মত রে, ও উম্মত শোনো শোনো, যেই ব্যক্তি ইসলামের মধ্যে বড়দেরকে সম্মান করে না, যেই ব্যক্তি ছোটদেরকে স্নেহ করে না, আমার দয়াল নবী মায়ার নবী কয় সে আমার দ্বীনের অন্তর্ভুক্ত নয়। আমাদের সমাজের দিকে একটু খেয়াল করেন বাজান। আজকের কিছু কিছু যুবক আছে বাজান মুরব্বীদেরকে সম্মান দিতে চায় না, আবার কিছু মুরব্বী আছে যুবকদেরকে ভালোবাসতে চায় না। আছে না নাই? আছে না নাই? বাজান রে, বড়রা ভালোবেসে যুবকদেরকে বুঝিয়ে দিবে তোমাদেরকে আমরা স্নেহ করি। এমনও মানুষ আছে দেখবেন, যখন কিছু ছোট বাচ্চারা মসজিদে যায়, এই মসজিদ থেকে বের হয়ে যাও। আসে না নাই? আসে না নাই? বাজান রে, এই কথা বলবেন না। মসজিদে যেতে যেতে নামাজ শিখবে, কথা কোন ঠিক কিনা? আমার দয়াল নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়া কয়, যখন তোমাদের সাথে একজন মুসলমানের সাথে বাজান ধরেন আমার সাথে ওনার দেখা হলো, যেমন আমি আপনাদের কাছে আসার পরে আমি আপনাদেরকে সালাম দিলাম, আপনারা সালামের উত্তর দিলেন। যখন কারো সাথে দেখা হবে প্রথমে সালাম দিবেন। জানেননি সালাম দেওয়ার কেমন ফজিলত? এক সাহাবী ডাক দেয়া কয়, নবী গো, নবী গো, আমার স্ত্রী আমাকে মহব্বত করতে চায় না। দেখবেন আমাদের সংসারের মধ্যে কিছু স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া আছে না নাই? আসেনি? 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 বাজান রে, গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লেগেই থাকে, লেগেই থাকে। ওই যে নবীর সুন্নত আমরা অনুসরণ করি না,
নবীর সুন্নত মোতাবেক আমরা চলি না। এই জন্য আজকে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লেগেই আছে, স্বামী স্ত্রীর মধ্যে তালাক বাজার লেগেই আছে। মনে রাখবেন ওই যে ইয়াহুদি নাসারার মধ্যে ঝগড়া লেগেই আছে, লেগেই আছে। হাত তুলে কোন ঠিক না বেঠে এই তুমি কার লগে কথা কও, কথা কয় না, কথা কয় না, তুমি কার লগে কথা কও ভিডিও কলে। অথচ আজকে থেকে 20 বছর আগেও কিন্তু এরকম ভিডিও কল ছিল। মনে হয় পশ্চিম দণ্ডিতে মনে হয় ভিডিও কলে কথা হতো নাকি বাজান রে? 20 বছর আগে বাজার এরকম স্মার্টফোন ছিল না, ছিল 20 বছর আগে বাজার এরকম স্ক্রিন টাচ মোবাইল ছিল না। তখনকার মা বোনরা অনেক ভালো ছিল বাজান, তখনকার স্বামীরা অনেক ভালো ছিল বাজান। তখন বাজান কারো ঘরের মধ্যে টিভি ছিল না, কারো ঘরের মধ্যে বাজান স্মার্টফোন ছিল না। তখন মা বোনরা ফজরের নামাজ বাজান যখন আজান হতো তখন ফজরের নামাজ পড়তো বাজান রে। এলাকার সমস্ত মানুষ মিলে বাজান একসাথে ফজরের নামাজ আদায় করতো। এরপর বাজান ফজরের নামাজ পড়ার পরে বাজান সবাই কাজের মধ্যে লেগে যেত। তখন মানুষকে বলা হতো ভাই আপনি যখন খাবার খেতেন তখন খাবার খেতেন কেমন লাগতো? ডাক দিয়া কয় হুজুর তখন যদি আমরা পান্তা ভাতও খেতাম আমাদের কাছে শান্তি লাগে, এখন যদি আমরা পোলাও কুরমাও খাই আমাদের পেটের মধ্যে অশান্তি লাগে। হাত তুলে কোন ঠিক না বেঠে? কারণ কি জানেননি? আমাদের মধ্যে সুন্নত নবীর সুন্নত নাই, আমার দয়াল নবীর আমল নাই, আমার নবীর অনুসরণ অনুকরণ নাই। আজকে দেখবেন বাজার আপনি যখন এখন চট্টগ্রাম সানমারে যাবেন দেখবেন যে অধিকাংশ মহিলারা সানমারের মধ্যে, সানমার চিনেননি? আমি তো কুমিল্লার মানুষ, আমি চিনি বাজার। বাজান্ডে নিউ মার্কেট যাবেন বাজান্ডে অধিকাংশ মহিলাদেরকে দেখবেন সমস্যা নাই আপনারা যান, কাজে যাবেন, তবে পর্দা করে যান। কথা ঠিকই না? আপনারা যাবেন, হ্যাঁ চিন্তা করেন তো বাজান গাউসুল আজম মাইজভান্ডারির আম্মা জান কেমন ছিলেন? জোরে কোনে মারহাবা। যার ঘরের মধ্যে জগৎ বিখ্যাত আল্লাহর জন্ম নিয়েছে। বাজান্ডে সায়েন্স আগে সিকুট কেমন ছিলেন? আর ওনার দিকে তাকালে বোঝা যায় ওনার আম্মা জান কত পর্দাশীল ছিলেন। জোরে কোনে মারহাবা। বলবেন হুজুর আমাদের পশ্চিম গুমদন্ডির মধ্যে এখন কেন আল্লাহর ওলি জন্ম নেয় না? ওই যে আপনার স্ত্রী পেটের মধ্যে সন্তান নিয়া টিভির ঘরে বসে থাকে, স্টার জলসা জি বাংলাদেশ। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। আসেনি আসেনি আসেনি, মনে হয় পশ্চিম গুমদন্ডির মধ্যে নাই। অনেক বউ কয়, স্ত্রী কয় স্বামীরে তুমি যদি আমার ঘরের মধ্যে টিভি না দাও, তুমি যদি আমার ঘরের মধ্যে স্টার জলসা না দাও, তুমি যদি আমার ঘরের মধ্যে জি বাংলা না দাও আমি তোমার ঘর করতাম না। আসেনি আসেনি বাজান এরকম কাজ করবেন না। ও মা আপনি এরকম কথা বলবেন না যে আম্মা ফাতেমার বিপরীত হয়ে যায়। আপনি এরকম কথা বলবেন না যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিপরীত হয়ে যায়, আমার নবীর সুন্নতের বিপরীত হয়ে যায়। আমি বলি মাগো মা আপনারা 3টা কাজ করেন, 3টা কাজ করলে আপনারা জান্নাতি হয়ে যাবেন। প্রথম নাম্বার হলো আল্লাহর ইবাদত, দ্বিতীয় নাম্বার হলো স্বামীর খেদমত, তৃতীয় নাম্বার হলো পর্দা। কোন মা বোন যদি 3টা কাজ করে ওই মা বোন জান্নাতি হয়ে যাবে। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। মাত্র কয়টা কাজ? জোরে কোন কয়টা? আচ্ছা আজকে আপনারা আমাকে আনছেন কি শেখার জন্য না বাজান, কিছু জানার জন্য? কথা কোন ঠিকই না? এখন মা বোনরা যে আজকে অনেক দেখবেন মা বোনরা স্বামীর খেদমত করতে চায় না, কিন্তু এটা কি আমার নবীর সুন্নতের কি বিপরীত না আমার নবীর সুন্নতের মতো? বিপরীত, বিপরীত। কথা কোন ঠিকই না? আমার নবীর সুন্নতের বিপরীত হয়ে যায়। স্বামী তার স্ত্রীকে মোহাব্বত করবে, স্ত্রী তার স্বামীকে মোহাব্বত করবে। হিরে বাজান মহিলাদের জন্য বাজান একেবারে জান্নাত যাওয়া সহজ। মাত্র 3টা কাজ করলে মহিলারা জান্নাতি হয়ে যাবে। প্রথম নাম্বার হলো বাজান আল্লাহর ইবাদত, দ্বিতীয় নাম্বার হলো স্বামীর খেদমত, তৃতীয় নাম্বার হলো পর্দা। বাজান রে আপনারা হয়তো দেখেছেন, আমি ফেসবুকে দেখেছি কিছু মহিলারা তখন বাজান ফেসবুকের সাংবাদিকরা যখন জিজ্ঞেস করে আপনারা কেমনে চলতে চান, তখন ওই মহিলারা বলে আমরা পুরুষের মতো চলতে চাই, আমরা পুরুষ যেইভাবে পোশাকের স্বাধীনতা আছে আমরা পোশাকের স্বাধীনতা চাই। তখন
বাজান আমি ভাবলাম যেই মহিলাগুলো বলছে তারা পুরুষের মতো চলতে চায়, এরা মনে হয় মহিলা না, এরা হলো 3 নাম্বার হিজলার চেয়েও খারাপ। হাত তুলে কোন ঠিক না বেঠে? যদি বাজান মহিলাগত তাহলে বলতাম আমরা পর্দা করব, যদি মহিলাগত তাহলে বলতাম আমরা স্বামীর খেদমত করব, যদি মহিলাগত তাহলে বলতাম আমরা আল্লাহর ইবাদত করব। বাজান আমার কথা সেদিকে নয়, আমার কথা হলো বাজান নবীর সুন্নতের দিকে। দেখেন বাজান, যখন কারো সাথে দেখা করবেন প্রথমে আপনি সালাম দিবেন, সালাম দিলেই ওই লোকটা সালামের উত্তর দিবে বাজান, দুইজনের আমল নামার মধ্যে নেকি এসে যাবে। এটা হলো বাজান একজন মুসলিমের হক, একজন মুসলিমের উপর আরেকজন মুসলিমের হক। ইরে বাজান আমার দয়াল নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী হাদিসে মুবারকার মধ্যে বলে ওয়া ইযা দাআকা ফাআজিবহু, প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আমার নবী ডাক দেয়া কয় উম্মত, যখন পশ্চিম গুমদন্ডির মানুষ তোমাকে দাওয়াত দিবে, দেখবেন অনেক মানুষকে দাওয়াত দেয়, দাওয়াত গ্রহণ করতে চাই না। আমি কেন ওই ফকিন্নির ফুলার বাড়িতে যাব, কেন আমি গরিবের বাড়িতে যাব, আমি যাব যাদের টাকা সম্পদ আছে ওদের বাড়িতে যাব। আমার দয়াল নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীর একটা সুন্নত হলো ওয়া ইযা দাআকা ফাআজিবহু। আমার নবী কি কেউ যদি দাওয়াত দেয়, আমার নবী ওই দাওয়াত গ্রহণ করে ফেলে, তো একজন মুসলমান আর একজন মুসলমানের উপর বাজান হক হলো আপনাকে যখন পশ্চিম গুমদন্ডির মানুষ আপনাকে দাওয়াত দিবে, আপনাকে ডাক দিবে, ওই ডাকে সাড়া দেওয়া আমার দয়াল নবীর সুন্নত। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। এবার বাজান তৃতীয় নাম্বার হক কি জানেননি? তৃতীয় নাম্বার বাজান আপনার উপর কর্তব্য কি জানেননি? আমার দয়াল নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী কয় ওয়া ইদাস্তানসাহাকা ফানসাহ লাহু, প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আপনাকে যখন বাজান একজন মুসলমান উপদেশ দিবে, ভালো কাজের আদেশ দিবে, ভালো কাজের উপদেশ দিবে, আপনি সেই উপদেশ মানবেন। এবার আমার দয়াল নবী কয় ওয়া ইযা আতাসা ফাহামিদাল্লাহু ফাসাম্মিতহু, প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আমার দয়াল নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী উম্মতের জন্য কি সিস্টেম চালু করে দিয়েছেন, উম্মতের বাজানরে জান্নাতে যাওয়ার জন্য কতগুলো সিস্টেম চালু করে দিয়েছেন। আমার নবী ডাক দেয়া কয় উম্মত, যখন তোমার একজন মুসলমান ভাই হাসি দিবে তখন তুমি হাসির উত্তর দিবে। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। অনেক মানুষ বাজান হাসি দেয়, যখন আলহামদুলিল্লাহ বলে তখন অপর মানুষ বাজান ইয়ারহামুকাল্লাহ বলে না। যখন একজন মুসলমান ভাই হাসি দিবে আলহামদুলিল্লাহ বলবে, অপর মুসলমান ভাই বাজান ইয়ারহামুকাল্লাহ বলবে। আমার দয়াল নবীর সুন্নত বাজান ওয়া ইযা মারিদা ফাউদহু, প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আমার দয়াল নবী মায়ার নবী ওই উম্মতকে কত ভালোবাসে, কত সুন্দর ইসলাম। দেখেন ইসলামকে মানলে সুন্দর, না মানলে অসুন্দর। বাজানলে মানলে শান্তি আছে, না মানলে অশান্তি আছে। কথা কোন ঠিক কিনা বাজান? মানলে সহজ, বাজানলে না মানলে কঠিন। আমার দয়াল নবী মায়ার নবী ডাক দিয়া কয় যদি পশ্চিম গুমদন্ডির কোন মানুষ যদি অসুস্থ হয়ে যায়, তখন একজন মুসলমানের উপর কর্তব্য হলো ওই মুসলমান ভাইকে গিয়ে দেখা, যদি না দেখতে পারে দূর থেকে তার জন্য দোয়া করা। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। যেমন আপনার এক ভাই এমন আছে, আপনার ছোট ভাই হতে পারে, স্বাস্থ্য ভাই হতে পারে, আপনার পাড়া প্রতিবেশী ভাই হতে পারে। যদি ওই ভাইটা অসুস্থ হয়ে যায় তখন তাকে দেখতে যাওয়া আমার নবীর সুন্নাত। জোরে কোন মারহাবা। তাকে দেখতে যাওয়া আমার নবীর সুন্নাত। আহা, নবীজি কত দয়াবান ছিলেন, মারহাবা কয় না? যদি ওই নবীকে একবার দেখতে পারতাম, কথা কয় না, ওই নবীকে যদি একবার দেখতাম, একবারে দিদারে দেখাও নূর নবীজি, তোমায় পরাণ ভরে আমরা দেখব। মারহাবা কয় না? যারা নবীকে দেখতে চান ডান হাত তুলে বলেন একবারে দিদারে দেখাও নূর নবীজি, তোমায় পরাণ ভরে আমরা দেখব, তোমায় মনে ভরিয়া আমরা দেখব, তোমায় মনে ভরিয়া আমরা
ও মনের স্বাদ মিঠায়া আমরা দেখব বাজান রে। আমি রায়হান জালালি বাজান যখন নবীজির রওজায় গেলাম, নবীর নাম শুনেছি হাদিসে বাজান, নবীর নাম শুনেছি কোরআনে। যখন নবীজির রওজা মুবারক দেখলাম, খুদা কি কসম, নবীজির রওজা এত সুন্দর, এত সুন্দর। অনেকে বলে বাজান দুবাই সুন্দর, অনেকে বলে বাজান কাশ্মীর সুন্দর, অনেকে বলে বাজান ইটালি সুন্দর, অনেকে বলে বাজান এরে বাজান রে আমেরিকা সুন্দর। আমি রায়হান জালালি কইলাম, যদি নবীর পাগল নবীর রওজা দেখে তাহলে বলবে সব চাইতে আমার নবীজির রওজা সুন্দর। হাত তুলে কোন ঠিক না বেঠে সকলে মাশাআল্লাহ। আশিক রাসূল আছে, জোরে কোন মারহাবা। আলা হযরতের প্রেমিক না আমরা বাজান। আরে আলা হযরত তো আমার নবীকে দেখেছে, মারহাবা কয় না? যিনি 1450 বেশি কিতাব লিখেছেন, যিনি এক হাতে নবীর প্রেম বিলিয়ে দিয়েছেন, আরেক হাতে বাতিলদের উত্তর দিয়েছেন। মারহাবা কইতেন না? এটা নাত কি কমু আলা হযরতের কমু কমু কমু। হ্যাঁ, वो सुए लाला ज़ारे पीते हैं तेरे दिन है बहार पीते हैं, वो सोए लाला ज़ार पीते हैं तेरे दिन है बहार पीते हैं, वो सोए लाज़ारे पीते हैं तेरे दिन है बहार पीते हैं तेरे दिन है बहार पीते हैं, कोई क्यों पूछे तेरी बातें रज़ा। মারহাবা কোন আলা হযরত। কষ্ট হচ্ছে আপনাদের? আলা হযরত বাজান রে যখন একটু প্রেম নিয়ে বসেন, প্রেম নিয়ে বসেন, মারহাবা কোন। দুনিয়াবি খেয়াল ছেড়ে দেন, বাড়ির কথা ছেড়ে দেন। আলা হযরত নবীর রওজার সামনে বসছি, বসার পরে ও ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার শানে অনেক কিতাব লিখেছি, আপনার নাতে পাক আমি লিখেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি সুদূর ইন্ডিয়া বেরেলি থেকে আপনার কাছে এসেছি একবার আপনার চেহারা মুবারকটা দেখার জন্য। নবী গো, আপনি আমাকে একবার দেখা দেন নবী গো। বাজান রে আলা হযরত বাজান ফজরের নামাজ পড়লেন, আমার নবীর রওজার সামনে বসে বসে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করছেন। বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে দেখা দিবেন না? আপনার এই গোলামকে দেখা দিবেন না? বাজান ফজরের নামাজ পড়ে আলা হযরত বসে আছে আর আমার নবীর রওজার দিকে তাকায় আছে। ফজর গেল, জোহর গেল, জোহর যাওয়ার পরে ওনার ছেলে হামেদ রাজা বলছে, ও আলা হযরত, ও আব্বা জান, আপনি কি খাবার খাবেন না? আলা হযরত কোনো কথা বলেন না। আলা হযরত চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা, ইয়া রাসূলুল্লাহ আপনি কি আমার সাথে দেখা দিবেন না? আলা হযরত চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করছেন। ফজর গেল, জোহর গেল, আসর গেল, মাগরিব গেল, এশা গেল। এর বাজান রে এশার নামাজ পড়ে আমার আলা হযরতের বাজান এবার কলম উঠে গেল, ওনার হাতের মধ্যে কলম উঠে গেল। উনি লিখতেছে, कोई क्यों पूछे तेरी बात रजा, तुझे से कुत्ते हजारों फिरते हैं। आला हजरत बोले, या रसूल अल्लाह, আমি তোমার কেমন গোলাম, তোমার এই অলিতে গলিতে কুত্তাও সেরা। আমার নবীজি সাথে সাথে দুই হাত দিয়ে আলা হযরতকে দেখা দিলেন। 50,000 হাজী সাক্ষী ছিলেন। আমার নবীর সাথে আলা হযরতের দিদার হয়ে গেছে। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। দুই হাত তুলে বলি, ইয়া রাসূলুল্লাহ, জোরে কোন মারহাবা। তখন আলা হযরত কি লিখছে জানেন? কইতাম না জামুগা, কালকে দেখা হইব তো। খাইছে রে পাগল আছে, দেয়া যায়। আমি কালুরঘাট, গত বছর কালুরঘাট ব্রিজের পাশে একটা প্রোগ্রাম হয়, বাম পাশে ব্রিজ থেকে নেমেই টুল বক্সের পরে বাম পাশে একটা প্রোগ্রাম হয়। ওখানে আমি গত বছর দাওয়াত করছে বাজান, এরা পুরা ফানা হয়ে গেছে। জোরে কোন মারহাবা।
হুজুর আপনি যখনই চট্টগ্রাম আসবেন আমাদের এখানে আসবেন, জোরে কোন মারহাবা। বোয়ালখালীতে আপনাদের দোয়াতে অনেক জায়গায় প্রোগ্রাম করেছি, নলন্দা 10 বার আইছি, এক জায়গায় 10 বার। কয়বার 10 বার আইছি, তারপরে তৃপ্তি মিটে না। আমি কেমনে তৃপ্তি মিটবো? নবীর মোহাব্বত তো কিয়ামত পর্যন্ত থাকবে। হাত তুলে কোন ঠিক না বেঠে? তো আলা হযরত বলে কোই কিউ পৌঁছে তেরি বাতেं রज़ा, कोई क्यों पूछे तेरी बातें रज़ा, कोई क्यों पूछे तेरी बातें रज़ा, तुझसे पूछते हजार बेटे हैं, तुझसे कोते हजार, हाथ तुझसे कोते हजार बेटे हैं, वो सोए नालाजार बेटे हैं, तेरे दिन है बाहर बेटे हैं। मरहबा कौन? इश्क़े मोहब्बत, इश्क़े मोहब्बत, इश्क़े मोहब्बत, इश्क़े मोहब्बत, आला हज़रत, आला हज़रत, इश्क़े मोहब्बत, इश्क़े मोहब्बत, आला हज़रत, आला हज़रत, इश्क़े मोहब्बत, इश्क़े मोहब्बत। हाँ, শুধু তাই না, আলা হযরত কেমন প্রেমিক। चमक तुझसे पाते हैं सब पाने वाले। আমরা যখন জামিয়াতে যখন পড়তাম তখন এই নাতগুলো শুনতাম, মনটা ঠান্ডা হয়ে যেত। জোরে করে মারহাবা। বাজান রে, চট্টগ্রামবাসী কেমন ধন্য জানেন? আমি যখন চট্টগ্রাম দিয়ে ঢুকি সব জায়গার মধ্যে বলি ভালো লাগে। চট্টগ্রাম ঢুকার সময় 12 আউলিয়ার মাজার, মারহাবা কোন। এবার যখন আরেকটু সামনে আসবেন রিং রোড দিয়ে, যারা কুমিল্লা ঢাকা থেকে যারা আসবে শর্টকাট রোড, যখন শহর থেকে শহরে ঢুকবেন জ্যামনা পাওয়ার জন্য আমরা রিং রোড দিয়ে ঢুকি, ঢুকার পথে আপনার বাইজিদ বুস্তামির মাজার। এবার যখন অক্সিজেন যাব, অক্সিজেন থেকে ডানায় মোড় নিব, মোড় নেওয়ার পরে হাটাজারের রোডে বাজান শেরে বাংলার মাজার। এবার আরেকটু যাবেন ফটিকছড়ির দিকে, সেখানে বাজান আমার গাউসুল আজম মাইজভান্ডারের দরবার শরীফ। এবার যখন বিবির হাট মুরাদপুরের দিকে যাবেন, যাওয়ার পরে আপনি যখন নাজিরপাড়া যাবেন, সেখানে জামিয়া আহমদিয়া সুন্নিয়তের ক্যান্টনমেন্ট, জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া শাহেন শাহ শ্রীকুটের বাগান। হাত তুলে কোন ঠিক না বেঠে? এবার আপনি যখন শহরের দিকে যাবেন শাহ মানস শাহ দরবার শরীফ, আরও যখন যাবেন শাহ বদর শাহ দরবার শরীফ, পটিয়ার দিকে যাবেন আমির বান্ডার দরবার শরীফ। আবার আপনাদের বোয়ালখালীতে বাজান একজন বড় আলুই আছে, এই তো কিছুদিন আগে বাজান পেতন শাহ অলি একজন আছে, উনিও আল্লাহর ওলি বাজান রে। এবার যখন আপনি বাজান বন্দরের দিকে যাবেন, সেখানে আউলিয়া কেরাম আছে, চারোদিকে শুধু আউলিয়া কেরাম। এই জন্য চট্টগ্রামকে মদিনাতুল আউলিয়া বলা হয়। হাত তুলে কোন ঠিক না বেঠে? জোরে কোন মারহাবা। এখন দেখেন বাজান, তাই বলতেছিলাম চমক তুঝসে পাতে हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले, तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, तू जिंदा। सब हाथ तुले, तू जिंदा है, तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से छूटो जाने वाले, मेरे चश्मे आलम से छूटो जाने वाले, अर्श के मसनदे रिफाते रसूलुल्लाह की, आरोश हक गे मसनदे रिफाते रसूलुल्लाह की, देखनी है हशर में इज्जते रसूलुल्लाह की। যখন মারহাবা দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, আমরা সেই নবীকে দেখতে চাই কি চাই না? আরো যখন চাই কি চাই না? বাজান আগে তো আলোচনা লাগবো। দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা তাহলে বাজান এখন আপনারা বলেন একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের উপর কয়টা কর্তব্য? আরো জোরে আমার নবী ডাক দিয়া কয় উম্মত রে, ওরে উম্মত, যখন তোমাদের সাথে একজন মুসলমানের সাথে আরেকজন মুসলমানের সাথে দেখা হবে তখন তোমরা একে অপরকে সালাম দিবে। দ্বিতীয় নাম্বার হলো যখন কোনো মুসলমান ভাই তোমাকে দাওয়াত দিবে, তোমাকে ডাক দিবে, তখন তুমি দাওয়াতের সাড়া দিবে। এবার যখন তোমার মুসলমান ভাই তোমাকে উপদেশ দিবে তখন তুমি উপদেশটা মেনে নেবে। এবার দেখেন আমার দয়ার নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী ডাক দেয়া কয় উম্মত রে, ও উম্মত, যখন তোমার মুসলমান ভাই অসুস্থ হবে, আপনার পাড়া প্রতিবেশী অসুস্থ হবে, আপনার বোন অসুস্থ হবে, আপনার ভাই অসুস্থ হবে, তখন আপনার উপর কর্তব্য হলো তখন ওই মুসলমানকে দেখতে যাওয়া। এবার আমার দয়াল নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়া কয় ওয়াইদা মাতা ফাআত্তাবিউহু, প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আমার নবী ডাক দিয়া কয় উম্মত, ও উম্মত, যখন তোমার মুসলমান ভাই মারা যাবে, আমি পশ্চিম গুমদুন্ডির মানুষদেরকে বাজান জিজ্ঞেস করতে চাই, আপনি আমি কি চিরস্থায়ী দুনিয়ার মধ্যে থাকবো নি? থাকবো? আওয়াজে মনে হয় আজরাইলের লগে আপনাকে কন্টাক্ট হইছে। আজরাইল কি বোয়ালখালীর জমিনে ফোন করে আসবে না ফোন ছাড়া আসবে? বাজান সবাই কি দুনিয়ার মধ্যে মরবেন না বাচ্চা থাকবেন? কারা কারা মরতেন না একটু হাত তোলেন। মাশাআল্লাহ, কেন মরতেন না? মুরব্বী মানুষ বুঝছে না কথা কোন ঠিক কিনা? বাজান মুরব্বী মানুষ বুঝছে না। আমরা সবাই কিন্তু কবরে যাত্রী হয়ে যাব, কথা কোন ঠিক কিনা? ওই কবরে যাওয়ার আগে বাজান নবীকে অনুসরণ করতে হবে, আমার নবীকে মুহাব্বত করতে হবে, আমার নবীকে ভালোবাসতে হবে। বাজান একজন মুসলমান ভাই যখন মারা যাবে তখন তার জানাজার মধ্যে উপস্থিত হওয়া আমার নবীর সুন্নত। বাজান আমি রায়হান জালি কেন নবী নবী করি, আল্লামা শেরে বাংলা কেন নবী নবী করেছি, বাজান রে গাউসুল আজম মাইজ ভান্ডারী কেন নবী নবী করেছেন, আমার শাহেন শাহে সিকুর কেন বাজান নবী নবী করেছে, এরে বাজান আল্লামা ওবাইদুল হক নাইমি বাজান উনি কেন নবী নবী করেছে, বাজান আল্লামা জালালউদ্দিন আল কাদরি বাজান উনি কেন নবী নবী করেছেন জানেননি? আমার নবীকে আমি আপনি কতটুকু মুহাব্বত করি, সাহাবায়ে কেরামরা আমার দয়াল নবীকে কত মুহাব্বত করে জানেননি? আমি যখন তাফসীর খুললাম বাজান, তাফসীরে কবির বাজান যাকে তাফসীরে মাফাতিহুল গায়ব বলা হয়, ওই তাফসীরের মধ্যে আমি পেলাম আমি আপনি নবীকে কতটুকু অনুসরণ করি, আমি আপনি নবীকে কতটুকু মুহাব্বত করি। আমার দয়াল নবী একদিন সিদ্দিক আকবরকে ডাক দিলেন, ডাক দিয়া কয় আবু বকর মারহাবা কোন, ও আবু বকর তুমি এই আংটিটা নিয়ে যাও, এই আংটিটা তুমি বাজারে নিয়ে যাবে, বাজারে নিয়ে যাওয়ার পরে এই আংটির মধ্যে তুমি আল্লাহর নামের সাথে আমি নবীর মুহাম্মদের আল্লাহর নামটা তুমি লিখে আনবে। বাজান রে আমার নবী আবু বকর তুমি শুধু আল্লাহর নামটা এই আংটির মধ্যে লিখে আনবে। বাজান রে আংটি ব্যবহার করা কিন্তু বাজান আমার নবীর সুন্নত। এখন আমার দয়াল নবী ডাক দিয়া কয় আবু বকর রে, ও আবু বকর তুমি যাইয়া এই আংটির মধ্যে তুমি আল্লাহর নামটা লিখে আনবে। সিদ্দিক আকবর আর দেরি করলেন না, সিদ্দিক আকবর আংটি মুবারকটা নিয়ে বাজারের মধ্যে চলে গেল। বাজারের মধ্যে যাওয়ার পরে এখন ওই দোকানদারওয়ালাকে ডাক দিয়া কয় ভাইজান, ও ভাইজান আমার নবী বলেছে আল্লাহ নাম লেখার জন্য, আমার নবী আল্লাহর পাগল, আমি সিদ্দিক আকবর নবীর পাগল, মারহাবা কোন, আমি সিদ্দিক আকবর নবীর পাগল। ও ভাইজান আপনি
আপনি আল্লাহ নামের সাথে নবীর নামটাও লেখা দিবেন। এই কথা বলার পরে বাজান রে ওই দোকানদারওয়ালা যিনি আংটি বানায় ওই আংটির মধ্যে বাজান আল্লাহর নাম লেখা দিছে। আল্লাহর নাম লেখার পরে বাজান আমার দয়ার নবীর নামটাও লেখা দিছে। সিদ্দিক আকবর বাজান মনে মনে চিন্তা করছে আমার নবী জানি কি বলে। সিদ্দিক আকবর কয় আমি তো দয়াল নবী মায়ার নবীকে ভালোবাসি, আমি তো দয়াল নবীকে জানের চাইতে ভালোবাসি। এই জন্য তো বলা হয় কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান। ওরে কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান। বলেন নবীর ভালোবাসা ঈমান, ঠিক কি না? ওরে নবীর ভালোবাসা ঈমান বুখারী প্রমাণ আমার জানের জান। হাত তুলে যারা নবীর ভালোবাসা হাত তুলে কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের, বলেন না কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের। নবী ঈসা পয়গম্বর আল্লাহর কাছে কয় আবিদার হাবিবের উম্মত বানাও ও গো পরওয়ার। হয়ে গায় মোরে নবীর সম্মানের মতো মারহাবা কোন। ওরে মোরে নবীর সম্মানের মতো কারো নাই সম্মান। কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান। নবীজি কি আমাদের জানে জান না? হাত তুলে কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের, বলেন না কামলিওয়ালা হাবিবুল্লাহ। এখন দেখেন বাজান সিদ্দিক আকবরকে আমার নবী কইছে তুমি আল্লাহ নামটা লেখা আনবা। সিদ্দিক আকবর বাজান ওই আংটির মধ্যে আল্লাহর নামের সাথে মুহাম্মদের নামটাও লেখা নিল। কেন জানেননি? সিদ্দিক আকবর কয় আল্লাহ যেখানে আমার নবীও সেখানে। আল্লাহ যেখানে থাকবে, আল্লাহ নামটি যেখানে থাকবে আমার নবীর নামটাও সেখানে থাকবে। কিন্তু বাজান আমাদের দেশের মধ্যে কিছু মৌলবি আছে বাজান, তারা আমার নবীর নামের পাশে বাজান আল্লাহর নামটা লিখতে চায় না, আল্লাহর নামের পাশে বাজান নবীর নাম লিখতে চায় না। যারা এরকম করে বাজান এরা কখনো হুসাইনি মুসলমান হতে পারে না, এরা হলো ইয়াজিদি মুসলমান। হাত তুলে কোন ঠিক না বেঠে বাজানডে গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। এবার সিদ্দিক আকবর আমার নবী অর্ডার করছে তুমি আল্লাহর নামটা লিখবা। সিদ্দিক আকবর আমার নবীর নামটা লেখা বাজান আমার নবীর কাছে গেলেন, ডাক দেয়া কয় নবী গো, নবী গো, ও মায়ার নবীজি এই নেন আপনার আংটি মুবারক। আমার নবী মুস্কি হেসে দিলেন। আমার নবী যখন কাগজে মোড়া বাজান রে একটা কাপড়ে মোড়া বাজান ওই আংটিটা যখন খুললেন আমার নবী সিদ্দিক আকবরের দিকে তাকায়, একবার আংটির দিকে তাকায়, একবার সিদ্দিকের দিকে তাকায় বাজান, একবার আংটির দিকে তাকায়। সিদ্দিক আকবরের বাজান কাঁপনে শুরু হয়ে গেছে। আমার নবী কয় আবু বকর তোমার নামটা লিখছে কে? মারহাবা কোন। আমার নবী ডাক দিয়া কয় আবু বকর রে আমি বলেছি শুধু আল্লাহ নামটা লেখার জন্য, এখানে যে আমার নামটাও লেখা, বুঝলাম আমার নামটাও লেখা, এখানে আবার তোমার নামটাও লেখা। সিদ্দিক আকবর ডাক দিয়া কয় নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো খোদা কি কসম আমি শুধু আপনার নামটা লিখছি নবী গো, আমি কিন্তু আমার নামটা লিখি নাই গো নবী গো। ও মায়ার নবীজি আল্লাহর জালালিয়তের শপথ আমি শুধু আল্লাহর নামের সাথে ওই লোকটাকে বলেছি আপনার নামটা লেখার জন্য, আমি কোনো আমার নামটা লিখি নাই। আল্লাহ কয় বন্ধু, ও বন্ধু, বন্ধু গো শোনেন শোনেন, সিদ্দিক আকবর যেহেতু আপনাকে ভালোবাসা আমি আল্লাহর নামের সাথে নামটা মিশাইছে, আমি সিদ্দিক আকবরকে আমার আপনার সাথে যুক্ত কইরা দিছি। দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে কোন ইয়া হাবিবাল্লাহ। বাজান এই জন্য কয় নবীর প্রেমে আবু বকর ওমর উসমান আলী গায়দার গারে সুরে আবু বকর দিল তারে সাপে কামড়। মারহাবা কোন।
ও গারে সরে আবু বকর দিল তারে সাপে কামড়, নবীর জন্য জীবন করলেন দান, আশা পোড়াও আল্লাহ মেঘের বান। মারহাবা কইতেন না? কইতাম। আচ্ছা, কার কার ভালো লাগে একটু হাত তোলেন। সারা বাংলাদেশে আমার এই ভাইডারে জিন হুজুর নামে চিনে। মারহাবা কইতেন না? সারা বাংলাদেশ আলোচনা করে, জোরে কর মারহাবা। আমার কয় ভাইজান আমার তো খালি আছে, আমার লোক যাই আজকে, আমার ওয়াজ ভাল লাগে, মারহাবা কর।